সুশান্ত ব্যানার্জি একটু এসো। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে দু চার কথা উনি বলবেন। সালে বিএ ডিগ্রির জন্য তিনি লন্ডন যান এবং সেখান দেখুন, আজকে ১২৫তম স্বাধীনতার জন্মবার্ষিকী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। দুর্ভাগ্য ছিল বাংলার সরকার পুঁজির ব্যবস্থা করেনি। আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে, সমস্ত স্কুল কলেজ পরিবার সমস্ত মানুষ পালন করছে। আমার পার্টির পক্ষ থেকেও এখানে কার্যকরী জলটিনের সামনে পালন করার চেষ্টা করেছি। সুবর্ণদ্বীপ মানুষ ছিলেন এখানে প্রোগ্রাম। সঙ্গে সঙ্গে লাবণ্য দীর্ঘদিন বন্ধ ছিল। অর্থাৎ তৃণমূলে কালিয়া, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, এই সব বাচ্চাদের পাঠ পর্যন্ত রাখতে রাখা হয়েছিল। পার্কটা গ্রামের মানুষের সহযোগিতায়, পার্টি কমিটির সহযোগিতায় আমরা এই পার্ককেও করে দিলাম। আজ থেকে বাচ্চারা এখানে হাসি খুশি করবে, খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসবে, সময় কাটাবে। এতে হওয়া উচিত। এই পার্কটা আরও যদি আগামী সুন্দর করে সেটা চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে গোপাল মাঠ ভালো নয়, গোপাল মাঠ বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা এখন জমি দিয়েছে, তাদের জমির বিনিময়ে কারখানা, তারা সেই জমির উপরে যে অধিকার নিয়েছিলেন, বর্ষা করা, অধিকার, ব্যাংকের বিনিময় সরকার, এইসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। আগামী গতবারে সরকার ছিলেন সিপিএম এবং তৃণমূল, তারা কিছু করেনি। এটি হয়েছে মনে করবো যেগুলো গেছিলাম এটাকে ব্যবস্থা করবো, তিনি করেন। আজকে সারা গোপালমাটির মানুষ, যারা সিনিয়র মানুষ, কারো বয়স 90, কারো 92, কারো 80, 85, সমস্ত মানুষ এসেছিলেন। তার মধ্যে জমিটা তুলে দিলেন। আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তান বা তাদেরকে বাড়ির লোক তারা যেন অধিকার পায়, তারা যেন এখানে করতে পায়, তারা যেন খরচা হয়, তারা যেন আগামী দিনে জায়গা ব্যাংকের লোন পায়, সর্বক্ষেত্রে সুবিধা পায়, সেই সরকার কাজে আবেদন করলেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে কাগজ পৌঁছে দেবো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছি, মুখ্যমন্ত্রী আসেন, প্রতিনিধি দলকে দেখিয়ে কথা ব্যবস্থা করবো। এই জন্য আমরা এখানে এসেছিলাম। পার্কের উদ্বোধন কি বলবেন? জমি যে দলিল আমাদের যারা অভিভাবক, আমার বাবার থেকে যারা বয়সে 30 বছরের বড়, যারা আমার সম্পর্কে দাদু, তারা আইনি লড়াইটা লড়ে গেছিলেন বহু বছর ধরে। এবং আমরা তো যুবক, যারা 30-এর নিচে, তারা আমরা পায়ে হেঁটে আমার সঙ্গে গোপাল মাঠ, যে 8টা গ্রামের 8টা প্রতিনিধি, ঝুনুড়া থেকে সুজোড়া, নাগারবান থেকে জগুরবান, মনোগ্রাম থেকে মেজেদি এবং পুনবাদ থেকে মোহনপুর, এই 8টা গ্রাম নিয়ে গোপাল মাঠ। এই 8টা গ্রামের আমরা এই 8টা গ্রামের ভূমিপুত্রদেরকে নিয়ে পদে নবান্ন 14 তলা অবধি পায়ে হেঁটে গেছিলাম, প্রায় 140 কিলোমিটার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এবং তার সরকার কোনো রকম আমাদের দুঃখ কষ্ট, কোনো রকম কিছু আমাদের সহরা আনতে পারেনি। এবং এইখানে বিগত দিনের যিনি মন্ত্রী ছিলেন মলয় ঘটক, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, তবুও আমরা তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমরা আশাবাদী, আমাদের রাষ্ট্রবাদী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলার মধ্যে, খুব শীঘ্রই আমাদের গ্রামের সমস্যা সমাধান তুলে দিলেন। কি বললেন বিধায়ক? বিধায়ক তো আশ্বাস দিলেন, বিধায়ক ভোটের আগেও আশ্বাস দিয়েছিলেন, বিধায়কের আগেও জিতেছিলেন এই এলাকাতে প্রায় 1400-র উপর ভোটে। এবারে জিতেছে প্রায় 1800-র উপর ভোটে জিতে মানুষ এই বিধায়ককে 1800-র উপর ভোটে জিতিয়েছেন। নিশ্চয়ই মানুষের ভরসা আছে, আশা আছে। সেই আশা ভরসা আমাদের বিধায়ক রাখবেন। এবং আমরা বিধায়কের প্রতিনিধি হিসাবে আমরা প্রতিনিয়ত এই মানুষদের পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করেছি। এবং আমাদের একটা স্বাস্থ্য শিবির আজকে ওপেনিং হয়েছে। এবং আজকে আমাদের যে পার্কের নিয়ে কথা বললেন, সেই পার্কটা দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল, সেই বোর্ড বন্ধ করে রেখেছে। এবং আমাদের গ্রামের যে উন্নয়ন সমিতি, যাদের জমির উপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টের দোয়ায় উন্নয়ন সমিতি 8টা গ্রামকে নিয়ে পদে, সেই অডিটোরিয়াম অনেক দুর্নীতি আছে, সব খাতা খোলা হবে, সব তাদের তথ্য আমরা রেডি করছি। গোপালমাঠ হাই স্কুলে যে বোর্ড ছিল, এই এলাকার যিনি স্কুলটা চালাতেন, বিল্লেশ্বর মণ্ডল থেকে শুরু করে অনেক দুর্নীতি আছে, কাউকে ছাড়বে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা হিসাব। এটাও সবকা হিসাব সময় রাখে। মাতা কি ভারত মাতা কি, শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রহে, শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। দেখা গেল শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মবার্ষিকী, সেখানে আপনি এসেছিলেন এবং দেখা গেল একটা পার্কেরও উদ্বোধন করলেন। তার সঙ্গে সঙ্গে কিছু দলিল আপনাকে দিল এখানকার গোপাল মাঠবাসী, কি বলবেন? দেখুন, আজকে ১২৫তম স্বাধীনতার জন্মবার্ষিকী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। দুর্ভাগ্য ছিল বাংলার সরকার পুঁজির ব্যবস্থা করেনি।
আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে, সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র মানুষ পালন করছে। আমার পার্টির পক্ষ থেকেও এখানে কার্যকর জল ট্যাঙ্কের সামনে পালন করার চেষ্টা করেছি। অনেক সুবর্ণদ্বীপ মানুষ, বিশিষ্ট মানুষ এসেছিলেন, এটা করলাম। সঙ্গে সঙ্গে লাবণ্য ঘটক স্মৃতি শিশু উদ্যান পার্ক দীর্ঘদিন বন্ধ ছিল, অর্থাৎ তৃণমূলের কাজিয়া, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই বাচ্চাদের পার্ক পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তা সেই পার্কটা গ্রামের মানুষের সহযোগিতায়, সমস্ত পার্টির কর্মীদের সহযোগিতায় আমরা এই পার্ককেও করে দিলাম। আজ থেকে বাচ্চারা এখানে হাসি খুশি করবে, খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসবে, সময় কাটাবে, এটা তো হওয়া উচিত। সেই পার্কটা আরও যদি আগামী সুন্দর করা যায় সেটা আমরা চেষ্টা করব। সঙ্গে সঙ্গে গোপাল মাঠ শুধু নয়, গোপাল মাঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে যারা একসময় জমি দিয়েছিলেন, যাদের জমির বিনিময়ে কারখানা হয়েছিল, তারা সেই জমির উপরে যে অধিকার, সে অধিকার পাচ্ছে না। সরকার নিয়েছিলেন, তারপর সে জমিতে পরে সে পর্চা করা, সেই জমিটা বিক্রি অধিকার, ব্যাংকে লোন নেওয়ার জন্য দরকার, এইসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। আগামী গতবার যে সরকার ছিলেন সিপিএম এবং তৃণমূল, তারা কিছু করেনি। প্রতিশ্রুতি দিচ্ছে, মনে করো যে বলে গেছিলাম আমি এটাকে ব্যবস্থা করে দেবো, কিছু করেননি। কিন্তু আজকে সারা গোপাল মাঠের মানুষ, যারা সিনিয়র মানুষ, কারো বয়স 90, কারো 92, কারো 80, 85, সমস্ত মানুষ এসেছিলেন, তারা আমার দলিলটা তুলে দিলেন। আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তান বা তাদের যে বাড়ির লোকজন থাকবেন, তারা যেন অধিকার পায়, তারা যেন এখানে বিক্রি করতে পায়, তারা যেন পর্চা হয়, এবং তারা যেন আগামী দিনে এই যা মানে ব্যাংকে লোন পায়, সর্বক্ষেত্রে যে সুবিধা পায়, সেই সরকার কাছে আবেদন করলেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই কাগজ পৌঁছে দেবো। মুখ্যমন্ত্রী এলে বলে যে ঘোষণা করেছি, মুখ্যমন্ত্রী আসেন, এই প্রতিনিধি দলকে নিয়ে দেখিয়ে কথার ব্যবস্থা করবো। এই জন্য আমরা এখানে প্রথমে এসেছিলাম, এই কার্যক্রম করলাম।